হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব থার্স্টার্স একাডেমি। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের সিআরপি পদে নিয়োগ করা হবে। সিআরপি পদে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বেতন থাকছে 9,000 টাকার মতো। তো জানিয়ে রাখি, আপনারা নিজেদের গ্রামে কাজ করার সুযোগ পাবেন। আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি ইনফরমেটিভ মনে হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা সরাসরি এরপর অফিসিয়াল নোটিশের মধ্যে যাব, সেখান থেকে আমরা ডিটেলসে আলোচনা করব এবং দেখে নেব আপনারা কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন, আপনাদের যোগ্যতা আরও কী কী লাগছে এবং কী কী ডকুমেন্টস লাগছে সেই সকল বিষয়ে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল নোটিশ। আমি প্রথমে আলোচনা করব আপনাদের যোগ্যতা সম্পর্কে। আপনাদের এখানে যোগ্যতা প্রথমেই লেখা আছে, আপনাদের আবেদনকারীর যোগ্যতা কমপক্ষে 1 বছর বয়সের আনন্দধারার আওতায় গঠিত স্বনির্ভর দলের সদস্য হতে হবে। অর্থাৎ আপনাদেরকে যে গ্রুপের অন্তত 1 বছরের সদস্য থাকতে হবে এই পোস্টে আবেদন করতে হলে। এবং দ্বিতীয়ত আছে আপনাদের 1 মার্চ 2023 তারিখ, ইংরেজি 23 তারিখ অনুযায়ী আপনাদের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। আপনাদের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে এবং এটা আপনাদের নির্ধারিত করা হবে 1 মার্চ 2023 তারিখ অনুযায়ী। তৃতীয়ত আছে আপনাদের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনারা আপনাদের যে বিজ্ঞপ্তি যে গ্রাম পঞ্চায়েত থেকে প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো বিষয়ে স্নাতক ব্যক্তি অগ্রাধিকার পাবেন এবং আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন এবং যারা স্নাতক, যে সকল মহিলারা স্নাতক তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর যোগ্যতা লাগছে আপনাদের গণিত এবং ব্যবসার উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আপনাদের যে ম্যাথামেটিক্স অথবা যে ব্যবসা সেই সকল বিষয়ে আপনাদের সাধারণ জ্ঞান থাকতে হবে। 6 নম্বরে আছে বাংলায় বা স্থানীয় ভাষায় লেখা ও কথা বলার এবং ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে। আপনাদের বাংলা, স্থানীয় ভাষা বাংলা অবশ্যই, সে কারণে বাংলা ভাষা লেখা এবং বলার কোনো সমস্যা নেই এবং আপনাদের ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে এই পোস্টের জন্য। 7 নম্বরে আছে স্মার্টফোন ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। স্মার্টফোনের ব্যবহারের জ্ঞান থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 8 নম্বরে আছে কম্পিউটার চালানোর উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে, যেমন ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট এই সকল চালানোর আপনাদের প্রাথমিক জ্ঞান থাকতে হবে এই পোস্টে আবেদনের জন্য এবং গ্রাম এলাকায় ঘুরে ঘুরে কাজ করতে সক্ষম হতে হবে। আপনাদের যে গ্রাম, ব্লক বা জেলার বাইরে যেখানে আপনাদের ডিউটি থাকবে সেখানে গিয়ে আপনাদের কাজ করার যে সক্ষমতা সেটা আপনাদের থাকতে হবে এবং আনন্দধারা আওতায় গঠিত স্বনির্ভর দলের সাথে কমপক্ষে 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল মহিলারা আনন্দধারা স্বনির্ভর দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং স্বনির্ভর দলের খাতাপত্র ও হিসাব রাখার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল মহিলারা আপনাদের গ্রুপের খাতাপত্র, হিসাব ও সমস্ত কিছু দেখাশোনা করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তারপর আছে চিহ্নিতকরণের প্রক্রিয়া। আপনাদের কিভাবে নিয়োগ করা হবে, প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভার মাধ্যমে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এবং তারপরে আছে আপনাদের আবেদন পদ্ধতি। আপনারা কিভাবে আবেদন করবেন এই পোস্টের জন্য, আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটাতে সমস্ত কিছু ডিটেলসে ফিল আপ করার পর শিক্ষাগত যোগ্যতা, শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, সরকার স্বীকৃত সংস্থা দ্বারা কমপক্ষে 6 মাসের কম্পিউটার শংসাপত্রের ফটোকপি, সমস্ত কিছু 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পঞ্চায়েত স্বীকৃত স্থায়ী বসবাসের শংসাপত্র জমা দিতে হবে। এই আবেদনপত্র ব্লক আনন্দধারা অফিসের নির্দিষ্ট বক্সে আপনাদের জমা দিতে হবে। আপনাদের যে পশ্চিম বর্ধমানের যে ব্লক সেই বিডিও অফিসে আপনাদের গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ আপনাদের যে কিছু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সেই সমস্ত কিছু একসঙ্গে জমা করতে হবে। যারা উপযুক্ত প্রার্থী তাদের তালিকা তৈরি করা হবে এবং তাদেরকে নিম্নলিখিত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। তাদের লিখিত পরীক্ষার উপযুক্ত যে প্রার্থী তালিকা সেটা আপনাদের 10ই জানুয়ারি 2024 বেলা 1টার সময় আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বা পাবলিশ করা হবে ব্লকের অফিসের নোটিশ বোর্ডে
এবং ব্লকের অন্তর্গত সমস্ত সংঘ অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে। যে সকল ক্যান্ডিডেটদেরকে নিযুক্ত বা শর্টলিস্টেড করা হয়েছে সেই সকল ক্যান্ডিডেটদের নাম আপনাদের ব্লকে বা ব্লকের অন্তর্গত সমস্ত সংঘের অফিসে নোটিশ বোর্ডে দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীর নাম তালিকায় থাকবে তাদের লিখিত পরীক্ষার দিন, সময় ও অন্যান্য বিষয় পরে জানানো হবে। পরবর্তীতে আছে আপনাদের সিলেবাস। আপনাদের কি কি থাকছে আপনাদের পরীক্ষার জন্য? জেনারেল ইংলিশ, বেসিক অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, বিজনেস ম্যাথ, SHG রিলেটেড কোশ্চেন্স এবং ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট, প্রোগ্রেস অ্যান্ড ইস্যুস অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। এই সকল বিষয়ে আপনাদের প্রশ্ন থাকবে এই পোস্টের জন্য। এখানে আরও বাংলায় লেখা আছে সাধারণ ইংরেজি, পাটিগণিত, সাধারণ জ্ঞান, ব্যবসায় গণিত, স্বনির্ভর দল সম্পর্কিত প্রশ্ন, উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক উন্নয়ন গতিবিধি ও সমস্যা। এই সকল বিষয়ে আপনাদের প্রশ্ন থাকবে এবং আপনাদের টোটাল মার্কস এখানে দেওয়া আছে 20, 10, 10, 20, 10 এইভাবে আপনাদের টোটাল মার্কস থাকবে এবং মোট পরীক্ষার সময় থাকবে আপনাদের মোট পরীক্ষার নম্বর থাকবে 100 এবং আপনাদের সময় থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টা আপনাদের পরীক্ষার সময় এবং আপনাদের টোটাল প্রশ্ন থাকবে 100। তো এই পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। এখানে জানিয়ে রাখি আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিম বর্ধমান থেকে। পশ্চিম বর্ধমানের কাকসা ব্লক থেকে আপনাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আপনাদেরকে আবেদন করতে হবে 28শে ডিসেম্বর 2023 তারিখের মধ্যে বিকেল 4টা পর্যন্ত আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হবে এবং আপনাদেরকে কাকসা ব্লকের নির্দিষ্ট বক্সে সেখানে গিয়ে আপনাদের বিডিও অফিসের নির্দিষ্ট বক্সে আপনাদের আবেদনপত্র সহ সমস্ত কিছু ডকুমেন্টস আপনাদেরকে সেখানে জমা করতে হবে। তো এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।